উৎসাহের বশে ভগবত গীতা তো কিনে ফেলেছেন, কিন্তু গীতা পাঠের সঠিক নিয়ম কি, কখন পড়া উচিত, কিভাবে পড়লে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় তা জানেন না। আজ আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় আপনাদেরকে জানাবো। প্রথমেই একটি বিষয় জেনে রাখুন, ভগবত গীতা কোনো সাধারণ বই নয়। এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী। তাই গীতা পাঠ মানে শুধু একটি ধর্মগ্রন্থ পড়া নয়, বরং প্রতিদিন ভগবানের সঙ্গে নিজের একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করা। গীতা পাঠের জন্য কোনো বিশেষ দিন, তিথি বা শুভ মুহূর্তের প্রয়োজন নেই। আপনি সকাল, দুপুর, সন্ধে বা রাত যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন। এমনকি ভ্রমণের সময়, জীবনের কঠিন পরিস্থিতিতে কিংবা বাড়িতে কোনো ওষুধ বা সূতক চললেও গীতা পাঠে কোনো বাধা নেই। কারণ গীতার জ্ঞান সব সময়, সব অবস্থাতেই মানুষের পথ প্রদর্শক। তবে যদি জানতে চান সবচেয়ে উত্তম সময়টি কোনটি, তাহলে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে শান্ত ও নির্মল মনে একটি পরিষ্কার আসনে বসে গীতা পাঠ করুন। চাইলে টেবিল চেয়ারে বসেও পড়তে পারেন। আবার মাটিতে কুশ বা পরিষ্কার আসন পেতে বসেও পাঠ করতে পারেন। গীতা পাঠ শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবকে প্রণাম করুন। তারপর ভক্তি ভরে পাঠ শুরু করুন। শুধু শ্লোক পড়াই নয়, তার অর্থ ও ব্যাখ্যাও বোঝার চেষ্টা করুন। কারণ গীতার আসল উদ্দেশ্য শুধু পাঠ করা নয়, তার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, বিছানায় শুয়ে, খেতে খেতে বা অপরিষ্কার এঁটো হাতে কখনো গীতা পাঠ করবেন না, এবং গীতার পাতা উল্টানোর জন্য কখনোই থুতু ব্যবহার করবেন না। সর্বদা শ্রদ্ধা, ভক্তি ও সম্মানের সঙ্গে গীতাকে স্পর্শ করবেন এবং পাঠ করবেন। মনে রাখবেন, আপনি যেদিন থেকে গীতা পাঠ শুরু করবেন সেই দিনটি আপনার জীবনের শুভ সূচনা হয়ে উঠবে।